ভাই, ইসরায়েল খারাপ, খ্রিস্টান খারাপ, এই ইহুদি নাসারা খারাপ, সেটা আমরা সবাই জানি। তারা তাদের অস্তিত্ব রক্ষার্থে, তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে তারা যুদ্ধ করবেই। এটা তাদের কৌশল এবং তারা এই কৌশলে সফল। কিন্তু মুসলিমরা যুদ্ধ করে কোন কৌশলে? পাকিস্তানের মতো দেশ আর আফগানিস্তান, এরা কোন ইচ্ছায়, কোন স্বার্থে যুদ্ধ করে বলেন? এদের কাদের এত ক্ষমতা আছে, এত সম্পদ আছে যে এটা জাহির করতে হবে? পাকিস্তানে সব কিছুর দাম 4 গুণ, 5 গুণ, 6 গুণ বেড়ে গেছে। টাকার মান খুবই নিচে। যেখানে এই সৌদি আরবের 1 রিয়ালে বাংলাদেশের 30 টাকা বা 32 টাকা, সেখানে পাকিস্তানের 75 টাকা। ঠিক আছে? তো এই অবস্থায় পাকিস্তান আবার হামলা করছে আফগানিস্তানের উপরে। এরা কোন স্বার্থে যুদ্ধ করে? এর আগে হয়েছে আফগানিস্তান ইরান, এর আগে হয়েছে ইরাকের সাথে যুদ্ধ। এভাবে মুসলিম দেশগুলো নিজেরাই যুদ্ধ করে নিজেদের অর্থনীতিকে সবসময় ডাবিয়ে রাখে, নিচে করে রাখে। তো কিভাবে তোমরা পারবা এই খ্রিস্টানদের সাথে বা ইহুদি নাসারার সাথে? শুধু ইমোশন দিয়ে সব কিছু চলে না, যুক্তি দিয়েও কাজ করতে হয়। মুসলিমরা সব কিছু করতে চায় ইমোশন দিয়ে। ইমোশন দিয়ে দুনিয়া চলবে না, আপনার বাস্তবতায় আসতে হবে। তারা কিভাবে চলে আপনি সেটা গ্রহণ না করতে পারেন, কিন্তু টেকটিক্সগুলো তো ফলো করতে হবে। আপনি কি দেখাতে পারবেন এই খ্রিস্টান রাষ্ট্র যুদ্ধ হচ্ছে? ইউরোপের মধ্যে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রকে গুতাগুতি করতেছে, তাদের অর্থনীতি সবার উপরে। কারণ কি? তারা যুদ্ধ করে অর্থ ব্যয় করে না, তারা যুদ্ধ করে অন্যদের সাথে, যেখানে তাদের ফায়দা আছে। তারা ইরানে যুদ্ধ করবে, ইরাকে যুদ্ধ করবে, সেখান থেকে তেল নিয়ে যাবে। তারা আফগানিস্তানে ছিল, সেখান থেকে তাদের সম্পদ লুট করে নিয়ে আসছে। আর এখন ইসরায়েল যুদ্ধ করতেছে, কারণ কি? তারা তাদের অস্তিত্ব রক্ষা করতে চায়। আর তাদেরকে হেল্প করতেছে আমেরিকা। কারণ কি? কারণ এখানে তাদের শক্তি বহাল রাখতে হবে, মুসলিমদের রাষ্ট্রগুলোকে দুর্বল করে রাখতে হবে। যুদ্ধ করলেই তারা দুর্বল হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে? ইউক্রেন রাশিয়া যুদ্ধ করতেছে, তারা উভয়ই দুর্বল হচ্ছে। তাই যুদ্ধ না হোক, সব দেশ ভালো থাকুক, সুখে থাকুক, যার যার অবস্থানে থাকুক।